সাধারণত আপনি চাইলেও এক রমজানে 30টির অধিক রোজা রাখতে পারবেন না, কিন্তু আপনি যদি চান তাহলে এক রমজানে 30টির অধিক 60টি বা ততোর্ধ্ব রোজার সোয়াব আপনি হাসিল করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ। আজকে আলোচনা করব রোজাদারকে ইফতার করানো মাহে রমজানের অন্যতম একটি বিশেষ আমল ও সুন্নাহ। রোজাদারকে ইফতার করানো মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল। সুনানে তিরমিজির 807 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসটি এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সে রোজাদারের অনুরূপ সওয়াব হাসিল করলো। এতে রোজাদারের সওয়াব থেকে কোনোরূপ ঘাটতি করা হবে না। সাধারণত আপনি চাইলেও এক রমজানে 30টির অধিক রোজা রাখতে পারবেন না, কিন্তু আপনি যদি চান তাহলে এক রমজানে 30টির অধিক 60টি বা ততোর্ধ্ব রোজার সোয়াব আপনি হাসিল করতে পারবেন। আর এই সুযোগটি ইসলামে রয়েছে। আর তার উপায় হলো আপনি নিজের রোজার পাশাপাশি অপর মুসলিম ভাইকে ইফতার করানো। সামর্থ্য থাকলে অসংখ্য মানুষকে ইফতার করিয়ে অসংখ্য রোজার সোয়াব আপনি লাভ করতে পারবেন। আর ইফতার করানো বলতে প্লেট ভর্তি রসন বিলাসী খাবার ইফতার করাতে হবে, বিষয়টি কিন্তু মোটেও এমন নয়। সামর্থ্য ভেদে আপনি যদি এক গ্লাস পানি অথবা একটি খেজুরও অপর রোজাদার মুসলিম ভাইকে খাওয়ান, তাহলে আপনি বাড়তি আরেকটি রোজার সওয়াব অবশ্যই পাবেন। সুবহানাল্লাহ। রমজান আসেই তো নেক আমলের ফসলে আমাদের হিসাবের খাতাকে ভারী করিয়ে দিতে, আর ইফতারের বাড়তি সওয়াব তার উৎকৃষ্টতম একটি প্রমাণ। সাধারণত প্রত্যেক রমজানে আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে যায়। এমন দুর্মূল্যের বাজারে অভাবী রোজাদারদের কষ্ট লাঘব করার জন্য ইফতার করানোর এই সুন্নত একটি অত্যন্ত যুগোপযোগী আমল। আমরা চাইলেই আমাদের প্রতিবেশী অভাবী রোজাদার ভাইদের ঘরে 10 দিন, 20 দিন কিংবা 1 মাসের ইফতার পাঠিয়ে দিতে পারি। একটি দুশ্চিন্তাগ্রস্ত অভাবী রোজাদার ফ্যামিলির পাশে দাঁড়াবার যে আনন্দ, পৃথিবীতে এর কোনো তুলনা হয় না। এর মাধ্যমে আপনি পরিবারটির রোজার সওয়াব তো পাবেনই, পাশাপাশি অপার্থিব এক সুখে আপনার মন ভরে উঠবে। এজন্য আমাদের সামর্থ্যবানদের রোজার এই বিশেষ আমলের প্রতি এগিয়ে আসা উচিত। আবার যাদের সামর্থ্য সীমিত, তারা সামান্য অর্থ খরচ করে হলেও এই সওয়াবের ভাগীদার হতে পারেন। উদাহরণত, ইফতারের আগ মুহূর্তে কোনো রোজাদার পথচারী অথবা বাস যাত্রীর হাতে আপনি এক বোতল পানি ধরিয়ে দিতে পারেন। আশা করা যায় এতেও আপনি বাড়তি একটি রোজার সওয়াব অর্জন করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে মুসলমানদের মাঝে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে রোজা রেখে অপর রোজাদার ভাইকে সাহায্য করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।